ব্লগ করার ইচ্ছেটা আবার জেগে উঠলো। এই যে আমাদের ভাই হচ্ছে মিস্টার স্কাই, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ চেক আউট। হর হর মহাদেব। তো সিনটা হচ্ছে এখন ভাইকে দেখে আপনার এনার্জি লাগলো, তাই ভাবলাম একটা ছোটো ক্লিপ হয়ে যাক। আর একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য বলা যেতে পারে শুরু করলাম। একটা আলাদা এনার্জি পাচ্ছি, জানি না এটা মনের কিছু বিশ্বাস বা হোয়াট এভার ইট ইজ, পাচ্ছি কিছু একটা ফিল করতে পারছি। সো দেখা যাক। কিলোমিটার কভার হয়েছে আই গেস 3 to 4 কিলোমিটার্স, মোর দ্যান 18 কিলোমিটার্স টু গো। ছোটি লিঞ্চলিতে টেন্ট নিয়ে স্টে করা হয়েছিল, সেই তো আর এক ঝামেলা। রাত্রি 3:30-র সময় কাউকে ফোন করে পাচ্ছি না কোন টেন্ট কোথাকার টেন্ট, আমরাই লাস্টে ঢুকেছি। খুব স্বাভাবিকভাবেই সেই সময় আর ভিডিও করার মেন্টালিটি ছিল না, তাই জন্য সেই ক্লিপগুলো আর এখানে নেই। এখন মনে হচ্ছে সেগুলো থাকলে হয়তো ভালো হতো। তারপরে অনেক কষ্ট করে এদিক ওদিক ডাকাডাকি করে পাশেই ছিল টেন্টটা, তারপরে আবার কথা বলা হয়েছে, কেন কি বাকিরা আমাদের পার্টনাররাও সব টায়ার্ড ছিল। ওই যে দূরে খাড়া চড়াইটা দেখা যাচ্ছে, এটাই ফাইনাল, কিন্তু অনেকটা উঁচু। এমন নয় যে এটা ছাড়া রাস্তা নেই, কিন্তু এটা শর্টকাট, আমরা এটা দিয়েই গেছি। এখান দিয়ে ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তাও আমরা এটা দিয়েই গেছিলাম। এইখানে আরেকটা গ্লেশিয়ারের ব্যাচ পড়ে, এই যে এইখান দিয়ে গ্লেশিয়ার, এখান দিয়ে রাস্তাটা কাটা, আবার গ্লেশিয়ারটা নিচ থেকে এই চলে গেছে। এই যে এখানেও পুরোটাই গ্লেশিয়ার, এই যে এখান দিয়ে আসছে সেই গ্লেশিয়ারটা। সো ফাইনালি সেই স্বপ্নের গেটটার সামনে। ইয়েস, এক্সাইটমেন্ট আর এক্সপ্লেন করার মতো কিছু নেই। এটা আমিও বড় জোর সিনারিটাকে দেখাতে পারবো, ফিলিংটাকে তো ডেসক্রাইব করতে পারবো না বা এক্সপ্লেন করতে পারবো না, ফিলিংটাকে ফিল করাতে পারবো না। এই ফিলিংটাই আলাদা। ফাইনালি টাইমটা এসে গেল, দেখা যাচ্ছে দূর থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভীমশিলা।
আর আজকে ট্রেক করেছে অলমোস্ট কত কিলোমিটার? টোটাল ট্রেক যদি হয় 23 কিলোমিটার। আমরা হচ্ছে সোনপ্রয়াগ থেকে হাঁটতে আরম্ভ করি, সোনপ্রয়াগের 3 কিলোমিটার আগে থেকে হাঁটতে 25ই ধর না, প্রায় আমরা 26 থেকে 27 কিলোমিটার হেঁটেছি। আমি 25 ধরছি অ্যাপ্রক্স। এই 1 কিলোমিটার মানে এখানে আমার মানে একদম শেষ। সেই ব্যথাটাগুলো, সেই জয়েন্টে জয়েন্টে ব্যথা বা পায়ের তলায় সেই হালকা অবশ হয়ে যাওয়া, এখন মনে হচ্ছে সেটা ওয়ার্থ ইট। মানে সেই ভেতর থেকে ডেফিনেটলি যে একবার বেরোলাম তখন একটা আলাদা কিছু শান্তি, মানে এই শান্তিটা গুজ আনডেসক্রাইবেবল। বাম্পস হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বলছি আমার এখন কারণ কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো আমি মানে জাস্ট এটা বলে বোঝানো যাবে না কিছু, দ্যাটস ইট। মন্দির থেকে কিছু দূরেই টেন্ট নেওয়া হয়েছিল, আর এই হলো সেই টেন্ট থেকে ভিউ। এই হলুদ পোর্শনটা হলো মন্দিরের ফ্রন্ট পোর্শনটা, বাকিটা এই বড় জায়গাটা ঢেকে গেছে।